নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা ছোট করে কিছু আইপিএল আপডেটস জানিয়ে দেবো তোমাদের। মেনলি কিন্তু আইপিএল আপডেটসগুলো আছে হচ্ছে সিএসকে, মুম্বাই এবং কেকেআরকে নিয়ে। তো যদি আমরা শুরুটা করি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, তো কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি আজকে লঞ্চ হবার কথা এবং সেই জার্সি কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। তোমাদের সামনে সেই জার্সির ফটো তোমরা দেখতে পাচ্ছ। মিচেল স্টার্ক এবং রিঙ্কু সিং তারা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি পরে পোস্ট দিচ্ছে। তো এটাই কিন্তু হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি। ড্রিম ইলেভেন হচ্ছে এবারে কলকাতা নাইট রাইডার্সের মেন স্পন্সর এবং জার্সিটার কথা বলে একটা রিচ ব্যাপার আছে জার্সিটার মধ্যে, এবং সেখানে ওভারঅল জার্সিটা কিন্তু ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও, তোমরা এই জার্সি নিয়ে মতামত জানিও। জার্সিতে পার্পেলেরই আধিক্যটা বেশি, গোল্ড একটু কম আছে, বাট গোল্ডের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু দেখতে ভালো লাগছে। তবে যখন মানে কেকেআরের কোনো ব্যাটসম্যান বা প্লেয়ার তোমার মানে প্যাড পরে গোল্ডেন প্যাড পরে গোল্ডেন হেলমেট পরে যখন খেলতে নামবে তখন কীরকম দেখতে লাগে সেটা কিন্তু দেখা ইন্টারেস্টিং হবে ম্যাচের মধ্যে। ওভারঅল কিন্তু জার্সিটা ভালোই লাগছে। তো এবারে কিন্তু জার্সির ডিজাইনটা অনেকটাই চেঞ্জ হয়েছে। তোমাদের এই জার্সিটা কীরকম লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। বাকি আজকের এই ইভেন্টে কিন্তু গৌতম গম্ভীর একটা আইকনিক ডায়লগ দিয়েছে। গৌতম গম্ভীর কিন্তু বলেছে যে আমি কলকাতা নাইট রাইডার্সকে সাকসেসফুল বানাইনি, কলকাতা নাইট রাইডার্স আমাকে একজন সাকসেসফুল লিডার বানিয়েছে। বাকি সুনীল নারায়ণেরও কিন্তু প্রচুর প্রশংসা গৌতম গম্ভীর মানে আজকে করেছে। এর পাশাপাশি যদি কলকাতা নাইট রাইডার্স নিয়ে আর একটা আপডেট দিয়ে রাখি, একমাত্র বিদেশি প্লেয়ার যার আসার ব্যাপারে কোনো খবর পাওয়া যাচ্ছিল না, দুষ্মান্তা চামিরা। তো যা শোনা যাচ্ছে দুষ্মান্তা চামিরা কিন্তু নেক্সট স্যাটারডে কলকাতা নাইট রাইডার্স ক্যাম্পে যোগ দিতে পারে, এইরকম একটা খবর কিন্তু শোনা যাচ্ছে। তো এরপর যদি আমরা কথা বলি মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে, তো মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু রীতিমতো আইপিএল 2024 শুরুর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারদের চোটে ভালো রকম কিন্তু সমস্যায় পড়েছে। মুম্বাইয়ের জন্য সমস্যা কি কি? প্রথমত দিলশান মধুশঙ্কা, সে কিন্তু আইপিএলের প্রথম দিকের বেশ কিছু ম্যাচ খেলতে পারবে না, তার কিন্তু ইনজুরি আছে। দ্বিতীয়ত দিলশান মধুশঙ্কা নাকি জেসন বেহরেনড্রফ, কাকে মুম্বাই খেলাবে সেটা একটা বড় টাস্ক হবে মনে হচ্ছিল মুম্বাইয়ের জন্য, কারণ জেসন বেহরেনড্রফও খুব ভালো ফর্মে ছিল। এবং আমি যখন শুনলাম যে মধুশঙ্কা ইনজিওর্ড তখন ভাবছিলাম যে চাপ কি আছে, বেহরেনড্রফকে খেলিয়ে দেবে। বাট আজকে খবর আসছে বেহরেনড্রফ কিন্তু পুরো আইপিএল 2024 থেকে ছিটকে গিয়েছে, খেলবেন আইপিএল 2024। বাকি বেহরেনড্রফের রিপ্লেসমেন্ট হিসেবে ইংলিশ পেসার লুক উড তাকে কিন্তু সাইন করিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। লুক উডও ভালো প্লেয়ার, বাট বেহরেনড্রফ যেরকম ফর্ম দেখিয়েছিল লাস্ট যখন ইন্ডিয়াতে টি20 সিরিজটা হলো নতুন বলে বা ডেথ বলে, তো তার সার্ভিস কিন্তু অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স মিস করবে। তো প্রথম দিকে বেহরেনড্রফ ছিটকে গিয়েছে এবং তার সঙ্গে মধুশঙ্কাকে পাচ্ছে না, এবং জেরাল্ড কোয়েটসিও প্রথম ম্যাচের আগে রেডি হতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো তারও একটুখানি ফিটনেস রিলেটেড সমস্যা আছে, হয়েও যেতে পারে নাও হতে পারে, এরকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে আছে। তো সব মিলিয়ে কিন্তু বিদেশি বোলারদের চোটে মুম্বাই ইন্ডিয়ান্স রীতিমতো কাবু হয়ে গিয়েছে, এবং সেখানেই গোদের ওপর বিষ পড়া হচ্ছে যে এখনও কিন্তু সূর্যকুমার যাদব প্রথম আইপিএল ম্যাচ খেলতে পারবে কিনা বা কবে থেকে একদম পুরো ফিট হয়ে নামতে পারবে সেটার ক্লিয়ার আপডেট কিন্তু মুম্বাইয়ের কাছে এসে পৌঁছয়নি। সেটা কিন্তু আরও বড় ধাক্কা। বিশ্বের বর্তমানে নম্বর 1 টি20 ব্যাটসম্যান তাকে মুম্বাই কবে থেকে পাবে সেটার ব্যাপারে কিন্তু ফাইনাল আপডেট এখনও মুম্বাই পায়নি। তো বেশ কিছু চোটে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কাবু হয়ে আছে। এই আপডেটগুলো তোমাদের জানিয়ে দিলাম, নতুন একটা রিপ্লেসমেন্টও এসেছে। এরপর যদি কথা বলা যায় চেন্নাই সুপার কিংসকে নিয়ে, সেখানে মুস্তাফিজুর রহমান তার একটা ইঞ্জুরি কনসার্ন কিন্তু আছে। কিছু সিএসকে ফ্যান মনে করছে মুস্তাফিজুর গোটা মরসুম থেকে ছিটকে যেতে পারে, তার রিপ্লেসমেন্টের অপশান খোঁজা শুরু করে দিয়েছে। তবে এখনও কিন্তু সেই নিয়ে কোনো কনফার্ম রিপোর্ট আসেনি, এবং মুস্তাফিজুরের জাস্ট ওটা হ্যামস্ট্রিং স্ট্রেচও হতে পারে যে ইঞ্জুরিটা হয়েছে, সেখানে সে কিন্তু আইপিএল খেলার জন্য রেডি হয়ে যেতে পারে, সেই নিয়ে সমস্যা নাও হতে পারে। তো মুস্তাফিজুরকে নিয়ে পরবর্তীকালে কি আপডেট আসে সেটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে। তো গাইস, এই আপডেটগুলোই বেরিয়ে আসছে, তোমাদের জানিয়ে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই।